হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুদৃঢ় আল্লাহর সন্তুষ্টির জন্য যে পরীক্ষায় এসেছিলেন কুরবানির ইতিহাস হযরত ইসমাঈল আলাইহিস সালাম। পবিত্র কোরআনে এই কাহিনীতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা ইয়াসিনের পরে সূরা সফফাতের ১০০ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর বয়স, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এই দোয়া করতে 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 বয়স যখন ৮৬ বছর মুরব্বী, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা কবুল করে তার একটা নেককার সন্তান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তো দেখেন কি ধৈর্য, ৮৬ বছর বয়স, ৮৬ কম। ওই ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন, তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই ঘটনা অনেক লম্বা, অনেক লম্বা। শিশু ইসমাঈলকে ওই যে মরুভূমিতে রেখে এসেছিল, এই ঘটনা অনেক লম্বা, শর্টকাটে বলছি। এখানে যখন আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানভাবে দিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তার এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান হয়েছিলেন, তিনি আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমি একটা গুলামিন হালিম দিলাম, একটা সুন্দর আমি তোমাকে সন্তান দান করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি আমার কাছে যে দোয়া করেছিলে আমাকে একটা সন্তান দাও, আমি এই দোয়ার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নেককার ধৈর্যশীল পুত্র সন্তান দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তান? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এটি পাবেন সূরা সফফাতের ১০২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ১২-১৩ বছর বয়স, যখন হাঁটতে শিখেছে, বাবার সাথে চলাচল করার জন্য শিখে গিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখালেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন উট কুরবানি করে দিলেন। আল্লাহ কবুল করলেন না। আল্লাহ আবার স্বপ্নে চোখে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার কোরবানি করলেন উট, তাও কবুল হলো না। তৃতীয় দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরবানির জন্য স্বপ্নে চোখে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার জীবনে যে প্রিয় বস্তুটা তোমার আছে, সব থেকে মায়া যার অন্তরে বেশি, যার জন্য মায়া, ওই বস্তুটাকে তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ভেবে দেখলেন, আমার কাছে আমার ৮৬ বছর বয়সে আমার আল্লাহ যে সন্তান দিয়েছিলেন ইসমাঈল, ওই ইসমাঈলের চাইতে আমার দুনিয়ায় কারো প্রতি অত মহব্বত নাই। হয়তো আল্লাহ তাআলা আমার পরীক্ষার জন্য আমার ছেলে ইসমাঈলকে কোরবানির জন্য জবাই করে দিতে বলছে। এটা ভেবে নিলেন, কেননা ৮৬ বছর বয়সে একটা যদি ছেলে হয় তার প্রতি মায়া কম হয় না বেশি হয়? কোনো সন্তান নেই। সাধারণত আমাদের যে সন্তান সন্ততি আছে এই বয়সে তাই অনেক মায়া, অনেক মহব্বত। তাহলে ৮৬ বছর বয়সে দেখেন ছেলেই হয় না, আল্লাহর কাছে দোয়া করতেই আছে, দোয়া করতেই আছে। শেষ পর্যন্ত আল্লাহ দোয়া করলেন, করে বললেন, ধৈর্যশীল আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দান করলাম। আল্লাহ ধৈর্যশীল সন্তান দিলেন। সারা বছরের দোয়া, ৮৬ বছর ধরে দোয়া। তারপরেও আল্লাহ বলছেন, ইব্রাহিম যে সন্তান দিয়েছে ওই সন্তান তুমি কুরবানি করে দাও। আচ্ছা বলেন, এই পরীক্ষায় কি পাশ করা সম্ভব? বাইরে কথা বলছে, বাইরে থেকে ভিতরে আসেন, এই পরীক্ষায় পাশ করা সম্ভব না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হে পুত্র, পুত্রর সাথে তখন বললেন, পুত্র আল্লাহ তাআলা আমাকে তো স্বপ্ন যোগে দেখাইছেন প্রিয় বস্তুটাকে কোরবানি করো, তোমাকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন। তখন পুত্র বললেন, বাবা আল্লাহ যদি হুকুম করে, আদেশ করে, তাহলে এখানে আর দেরি করার কোনো প্রশ্নই আসে না। দেখেন যেমন বাবা তেমন সন্তান।
সন্তান এবং বাবা দুজনেই মিলে চলে গেলেন কুরবানির ওই জায়গায় অনুষ্ঠানে। ওখানে চলে গেলেন, চলে যাওয়ার পরে এই ঘটনা খুব সীমিত ঘটনা। কলাইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি আদবাহুকা ফাংজুর মাজা তারা। যখন কুরবানির স্থানে চলে গেলেন তখন তো মায়া মহব্বত সৃষ্টি হবে। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো বেঁধে নিলেন, সন্তানকে উপুড় করে শোয়াই দিলেন। যখন জবাই করতে যাবে তখন মনের ভিতরে একটি আতঙ্ক আকাঙ্ক্ষা এসেছে, যদি চোখ খোলা থাকতো সন্তানের প্রতি মায়া মহব্বত সৃষ্টি হয়ে যেত, তাহলে আর আল্লাহর বিধান এখানে কার্যকর হতো। যদি কুরবানি করতে যে মায়া চলে আসে সন্তানের প্রতি, জবাই করতে না ইচ্ছা হয়, বলেন তাহলে কি আল্লাহর এই বিধান পরিপূর্ণ মানা যেত? যখন এই কাজকর্মগুলো করলেন তখন হযরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটি ডুম্বা এনে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ওই জায়গায় ডুম্বাটা দিয়ে দিলেন। জান্নাতি ওই ডুম্বাটা সেখানে ইসমাঈলের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তলায় ডুম্বাটা কুরবানি হলেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার যে আমি অর্ডার করেছিলাম পরীক্ষার জন্য, আমি তোমাকে বলেছিলাম সেই হুকুম জারি তুমি অবশ্যই আমার সন্তুষ্টির জন্য পরিপূর্ণ করেছিলে। অবশ্যই আমি আল্লাহ তাআলার এই কথাটা ছিল না যে তুমি তোমার সন্তানকেই কোরবানি করতে হবে, আমার তো ছিল তোমার পরীক্ষা নেওয়ার কথা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা চাইতো না যে তোমার ছেলেই কুরবানি হোক, আল্লাহ চেয়েছিলেন দেখা যাবে তার আমার প্রতি তার কি মায়া, কি মহাব্বত। আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান আপনাকে যে হুকুম আল্লাহ দিয়েছেন সে হুকুমটা কার্যকর করেন। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর হুকুম মানতে গেলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ভেবেচিন্তে উত্তর দিবেন। বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা। ইসমাইল আলাইহিস সালাম যদি বলতেন, বাবা আমাকে তো আল্লাহ বলেছেন জবাই করতে, তুমি আমার জবাই করবা কিন্তু আমি জবাই হব না, বলেন এই আল্লাহর বিধান কি মানা সহজ হতো না কঠিন হতো? হযরত ইসমাইল আলাইহিস সালাম যদি বলতেন বাবা আমি জবাই হব, ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলতেন না সন্তান তুমি আমার অনেক মায়ার, ৮৬ বছর বয়সের একটা সন্তান, আমার তোমার প্রতি আমার অনেক মায়া স্নেহ মহব্বত, তোমাকে তো আমি জবাই করতে পারবো না, বলেন তো দেখি আল্লাহর এই বিধানটা মানা কঠিন হতো না সহজ হতো? কঠিন হতো না? এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও যেমন তাকওয়া, ইসমাইল আলাইহিস সালামেরও তেমন তাকওয়া। বাপ বেটা দুজনে মিলে স্ব ইচ্ছায় আল্লাহর বিধান মানার লক্ষ্যে ইসমাইল আলাইহিস সালাম বাবার ছুরির তলে চলে গেলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের নিচে ফেলিয়ে রেখে গলায় ছুরি ধরলেন আল্লাহর আদেশে। বাপ বেটা দুজনেই একমত হয়ে গেলেন। এখানে বোঝা যায় যে ইসলাম কায়েমের আন্দোলনে যদি আমরা এই যে যারা আমাদের সম্মুখে যারা আছেন, যারা উপদেষ্টা, এই যারা নেতাগুলো আছেন, যেমন এই সংসদে ৩০০ আসন আছে, এই ৩০০ আসনের মানুষগুলো, এই ৩০০ পদপ্রার্থীগুলো যদি ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা পালন করে, আর এই বাংলাদেশে 18 কোটি মুসলমান যদি ইসমাইল আলাইহিস সালামের ভূমিকা পালন করে, এ দেশে ইসলাম কায়েম হতে আর সময় লাগবে না। লাগবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় দাঁড়িয়ে বলছে ইসলাম কায়েম করব, আর আমরা সাধারণ জনগণ 18 কোটি মানুষ আমরা বলছি না আমরা ইসমাইলের মতো হব না। তাহলে বলেন এই বিধানটা মানা কঠিন হবে না সহজ হবে? এই দেশে ইসলাম কায়েম করতে কঠিন হবে না সহজ হবে? আমার কথা মনে বুঝতে পারেনি। যারা এমপি পদপ্রার্থী হবে ইসলামের জন্য, ইসলামের জন্য, তারা যদি ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা নেয় যে না আমরা এই দেশে ইসলাম কায়েম করব, আর আমরা তো ইসমাইল 18 কোটি মানুষ যদি আমরা বলি না আল্লাহর এই বিধান ইসলাম কায়েমের জন্য, এই হুকুমটা মানার জন্য আমরা যদি সমর্থন না দিই, তাহলে বলেন এই দেশে ইসলাম কায়েম করতে সহজ হবে না কঠিন হবে? যদি আমরা ইসমাইলের ভূমিকা পালন করি, তারা যদি হযরত ইব্রাহিমের ভূমিকা পালন করে, দু বাপ বেটা মিলে উভয় পক্ষে সহজ সরল হিসেবে যদি আমরা এই আল্লাহর বিধানটা মেনে নিতে পারি, আল্লাহর এই জমিনে আল্লাহর ইসলাম কায়েম হতে মুহূর্তেও দেরি লাগবে না। বলেন কথা ঠিক না বেঠিক? আমাদেরকে অবশ্যই এই কুরবানির শিক্ষা তো এটা, কুরবানি শুধু গরু জবাই করে খাওয়া না, কুরবানির শিক্ষা এটা। বাপ বেটা দুজনে যেমন
আল্লাহর হুকুম মানার জন্য স্বইচ্ছায় দাঁড়িয়ে গেছে। আমাদেরও এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য বাপ বেটা মিলে দুইজনে আমাদেরকে কুরবানি করতে হবে। সময়ে যেই জায়গায় দিলে কাজ হবে সেই জায়গায় দিয়ে আমাদের সমাজটা ইসলাম প্রতিষ্ঠা আমরা অবশ্যই ইসমাইলের ভূমিকায় পালন করতে চাই। আল্লাহ তাআলা যেন সহমত হোক। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।